পরিবর্তন চাইছি। নারীরা অসুরক্ষিত, যুবকরা বেকার, ভাতা মানে অবিচার, অন্যায়, অত্যাচারে আমরা একবারে শেষ হয়ে। বাংলা দখলের স্বপ্ন নিয়ে বিজেপি মাঠে নেমেছে। পরিবর্তন সংকল্প যাত্রা চলছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আজ সেই পরিবর্তন সংকল্প যাত্রা এসে পৌঁছায় মালদার ইংলিশ বাজার এলাকায়। মালদার ইংলিশ বাজার এলাকায় স্থানীয় সাধারণ মানুষ এবং মহিলারা কি বলছেন তা শোনাবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি 2021-এর বিধানসভা নির্বাচনের পূর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন আগলি বার 200 পার, তবে 77-এ তাদের আটকে গিয়েছিল। এবার তাদের দাবি এবার ক্ষমতায় ফিরবেন, তাহলে কখনো বাংলার মাটিতে তারা ক্ষমতায় আসতে পারবেন না। পাশাপাশি তারা হিন্দুত্বের দুহাই দিয়ে হিন্দুদের ভোটটি নিজের ঝুলিতেই টানার চেষ্টা করছেন বলেও জানা যাচ্ছে। তবে হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ খুশি বিজেপির এই কর্মসূচিতে। বাঁচতে চাই, বাঁচতে চাই, পাল্টানো দরকার, জয় বিজেপি সরকার, পাল্টানো দরকার। জয় বিজেপি সরকার। হ্যাঁ, অবশ্যই পরিবর্তন দরকার। কেন? কারণ আমরা মহিলারা সুরক্ষিত নেই, আমরা যুবরাও সুরক্ষিত নেই। আর আমাদের পরিবর্তন এই জন্যই, দেখো আজকে এই যে সমাগম, মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে সবার সমাগম চলছে, এই লক্ষ্যই বুঝিয়ে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যই আসছে। হ্যাঁ, অবশ্যই সুরক্ষিত থাকবে, কারণ মহিলাদেরকে যদি আমাদের নরেন্দ্র মোদীজি যদি সবচেয়ে বেশি সুবিধা দিয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের মহিলাদেরই দিয়ে রেখেছে। এটুকু আশা রেখে আমি চাইছি এবার পরিবর্তন আসুক, পরিবর্তন চাইছি। প্রিয়াঙ্কা সরকার। বাংলায় পরিবর্তন আপনারা কেন চাইছেন? পরিবর্তন চাইছি। নারীরা অসুরক্ষিত, যুবকরা বেকার, ভাতাবাজিতে চলছে। তাই আমরা সারা রাজ্যে যে অপশাসন দুঃশাসন চলছে, এই মহিলা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আর পরিবর্তন চাই। তাই তো বলি পাল্টানো দরকার। জয় বিজেপি সরকার। সমস্ত সনাতনী হিন্দুদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার নামে ভাওতাবাজি দিচ্ছে। একদিক দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর একদিক দিয়ে দেখছেন আপনারা যে কিভাবে গাড়ি ধরছে বিনা কারণে, ছেলেপেলেদেরকে কিভাবে হ্যারাস করছে, কিভাবে নানান রকম জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। সেই লক্ষ্মীর ভান্ডার মানুষ চায় না। আগে যখন লক্ষ্মীর ভান্ডার ছিল তখন মেয়েরা চলতো না, আমরা চলতাম না লক্ষ্মীর ভান্ডার ছাড়া। লক্ষ্মীর ভান্ডারের ভাওতাবাজি কারো চাই না। 100 বার, 100% বার এবার পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের লক্ষ্যে আমরা রাস্তায় নেমেছি, আমরা রাস্তায় আছি। পরিবর্তন হবে মহিলাদের সুরক্ষার জন্য। মহিলাদের সাথে বিজেপি ক্ষমতায় আসছে। 2026 তৃণমূল ফিনিশ। এনেছিল মহিলারা বুঝতে পারেনি যে তিনি এত ভাওতাবাজি দিবেন, এত মহিলা বিরোধী হবেন। এই সরকার মহিলা বিরোধী সরকার। আমার নাম সুতপা মুখার্জি, মহিলা মোর্চার সভানেত্রী বিজেপি। পরিবর্তন যাত্রা সফল হবে, মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন তা দেখেই আমরা নিশ্চিত যে আগামী 2026-এর নির্বাচনে এই পরিবর্তন হবে এবং মানুষ সঠিক দিশা পাবে এই পরিবর্তন যাত্রার মাধ্যমে। আমরা সকলে সেই আশা নিয়েই পরিবর্তন যাত্রাকে আমরা সফল করার চেষ্টায় সকলে লেগেছি এবং আমরা সকলে খুবই ভালো আছি যে পরিবর্তন যাত্রাকে আমরা সফল যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আমাদের কোনো বিশ্রাম নেই। তৃণমূল বলে এই ব্যবস্থাতে থাকবে না। আর আগামী 26-এর নির্বাচনের পরে তৃণমূল নিজেই নিজেকে খুঁজে পাবে না। এই পরিবর্তন যাত্রার যে স্রোত বইবে তাতে তৃণমূল ভেসে যাবে। আমার নাম সুব্রত কুন্ডু, আমি এই বিধানসভার কনভেনার। বাংলায় বদল হবে।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই বদলের জন্যই তো আমরা বেরিয়েছি। বদল চাইছি, বদল হওয়া দরকার আছে, বদল হওয়া দরকার। চারিদিকে অনাচার অত্যাচার ওসব দমনের জন্য আমাদের সরকারকে চাই। নারীর নিরাপত্তা কেমন আছে বাংলায়? এখন তো নিরাপত্তা এখন তো সেরকম ভাবে নেই, সেই জন্যই তো আমরা চাইছি। বলছি সেরকম ভাবে তো নিরাপত্তা নেই, সেরকম ভাবে দিদি বলুন। বাংলায় পরিবর্তন হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। কেন পরিবর্তন চাই? মানে মানে চারিদিকে অরাজকতা, মানে অবিচার, অন্যায়, অত্যাচারে আমরা একবারে মানে শেষ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। আমরা যেভাবে ক্লান্ত হয়ে গেছি, একটুও ভালো নাই। কোন দিক থেকে খারাপ মনে হচ্ছে? কোন দিক থেকে? চাকরি নেই, চিকিৎসা নেই, মানে বেকারদের হাহাকার। কোন দিকে আমরা ভালো আছি? কোনো দিকেই আমরা ভালো নেই। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার কোনো ফ্যাক্টর হবে না? এটা যারা আসল বোঝে তারা লক্ষ্মীর ভান্ডার মানে মনে প্রাণে ওরা চায় না। আপনার নাম বলবেন? সুদেষ্ণা দাস। যে কয়েকটা যুগ চলে গেছে, বাংলার যুবকদের চাকরি হয়নি, তাদের কোনো কর্মসংস্থান হয়নি। স্কুলের পেছন বেঞ্চে বসা যে ছেলেটা 4 বার ফেল করে যে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছিল, অর্থের বিনিময়ে তৃণমূল কংগ্রেস তাদের চাকরি দিয়েছিল, সেই চাকরি আজকে চলে গেছে। অথচ যারা প্রথম বেঞ্চে বসে বসে যাদের বয়স এখন চাকরির বয়স পেরিয়ে গেছে, সেই যুবক যুবতীটাকে এখনো তাদেরকে কাঁদতে হয়, চোখের জল ফেলতে হয়, তার বাবা মাকে চোখের জল ফেলতে হয়। তাদের জন্য ব্যবস্থা রয়েছে। যখন নতুন সূর্যোদয় ঘটবে, আমরা সেই বেকার যুবক যুবতীদের কথা ভুলে যাব না, তাদের কথাও মনে রাখবো। এবং মনে রাখবে, এই কথা মাথায় রেখে মাননীয় গৃহমন্ত্রী বলে গেছেন, প্রয়োজন হলে 5 বছরের সময়সীমা, চাকরি দেওয়ার জন্য যে বয়সের সময়সীমা থাকে সেটাকে 5 বছরের জন্য আরো এক্সটেনশন করে দেওয়া হবে, যাতে আপনাদের ভবিষ্যৎ অন্ধকারে না চলে যায়। শুধু তাই নয় বন্ধু, আজকে যে খাকি বর্দিধারী পুলিশেরা যারা বিভিন্ন সময় আমাদের কর্মীদের নামে মিথ্যে মামলা দেয় কিনা? বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কার্যক্রমের অনুমতি দেয় না। খাকি বর্দিধারী সবাই খারাপ, এ কথা আমি বলছি না, কিন্তু মনে রাখবেন যে প্রশাসনের মতন চলতে হয়। যে সংবিধানের শপথ নিয়ে আপনারা বর্দি গায়ে দিয়েছেন, সেটার সম্মান রক্ষা করতে হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা দল, আপনারা জানেন, সেই দল ক্ষমতা কুক্ষিগত করবার জন্য পুলিশ প্রশাসনকেও নিজেদের ক্ষমতায়, নিজেদের একেবারে মুঠোর মধ্যে রাখবার চেষ্টা করেছে। আমরা দেখেছি অনুব্রত মণ্ডল কি ধরনের ভাষা প্রয়োগ করেছে এই পুলিশ কর্মীর স্ত্রী, তাদের মায়ের সম্বন্ধে। তারপরেও পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারে, দাঁতে দাঁত চেপে তাদের সহ্য করতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের মারের ভয়ে পুলিশকে টেবিলের নিচে গিয়ে লুকোতে হয়েছে, আমরা দেখেছি। আমরা বন্ধুরা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যে পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে আমাদের কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে উঠিয়ে নিয়ে যান, একবার আপনাদের নিজেদের বুকে হাত দিয়ে বিবেককে প্রশ্ন করবেন। এবং আজকে যে কথাটা আপনাদের দিয়ে যাচ্ছে সেই কথা রাখবো। আপনারা অত্যাচার করছেন করুন, আপনারা সংবিধান ভুলে যাচ্ছেন ভুলে যান, কিন্তু আমরা ক্ষমতায় আসবার 40 দিনের মধ্যে আপনাদের সম্পূর্ণ বকেয়া যে আপনাদের ভাতা রয়েছে, সেই ভাতাকে পূরণ করে যেমন আমরা পূরণ করব, তেমন সম্পূর্ণভাবে আপনারা যেমন অর্ধেক স্যালারি নিয়ে আপনাদের সংসার চালাচ্ছেন, সেটা আর করতে হবে না। আমরা 7ম পে কমিশন এখানে নিয়ে এসে সম্পূর্ণভাবে বাকি রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে সঙ্গে আপনাদেরকেও আমরা সুব্যবস্থা করে দেব।